বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে ১৫,০০০ এর উপর এবং ২০,০০০ এর নিচে যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ১৫ থেকে ২০,০০০ টাকা বাজেটের ভিতরে ৩ টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যে ৩ টি ফোনের মাধ্যমে আপনারা হাই কোয়ালিটি গেম প্লে করতে পারবেন, বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। সেই ক্ষেত্রে যারা বর্তমান সময় ১৭-১৮,০০০ বা ১৯,০০০ টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, কিন্তু কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন এবং এই ৩ টি ফোনের ভিতর থেকে যেকোনো একটি স্মার্টফোন যদি কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। একই সাথে 100% এই ৩ টি ফোন অফিসিয়াল হবে। এই দিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Realme কোম্পানির পক্ষ থেকে Realme C75X। বর্তমান সময় এই ফোনটাকে বাজেট কিং বলা হয়ে থাকে। তাই যারা বর্তমান সময় Realme ফ্যান বা Realme এর একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা 120 হার্জ এর রিফ্রেশ দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটা একটু পিছিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5600 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেখানে আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে বাজেট অনুযায়ী, কারণ এখানে আমরা 5500 mAh এর একটি ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে এই চার্জারটির মাধ্যমে খুবই দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন এবং একই সাথে ব্যাটারি ব্যাকআপ দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা দেখতে পাচ্ছি, যার মেগাপিক্সেল রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা, যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি এই বাজেট অনুযায়ী এই ধরনের ক্যামেরাগুলোকেই প্রোভাইড করা হয়ে থাকে এবং একই সাথে এই ফোনের সেলফি ক্যামেরা যদি আমরা কথা বলি, এখানে আমরা 5 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে মোটামুটি আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা এই বাজেটে এই ধরনের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা MediaTek একটি প্রসেসর দেখতে পাচ্ছি, MediaTek Helio G81 আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন বা এই ফোনটির মাধ্যমে খেলতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali G57 পেয়ে যাচ্ছি এবং একই সাথে এই ফোনটি আমরা Android 15 দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট অনুযায়ী অনেকটা এগিয়ে থাকবে পারফরম্যান্সের দিক থেকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 17,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 17,500 টাকার ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটাকে বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে বাজেট অনুযায়ী। তাই যারা বর্তমান সময় 15,000 এর উপরে এবং 20,000 এর নিচে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 16 Pro। বর্তমান সময় এই ফোনের ডিজাইন এবং ডিসপ্লের দিকে তাকালে মনে হয় এই ফোনটি 40 থেকে 50,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন এবং পারফরম্যান্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চি একটা বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দেখুন বর্তমান সময়ে আপনারা 15 থেকে 20,000 টাকা বাজেটে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং একই সাথে ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দেখুন 25 থেকে 30,000 টাকা বাজেটের স্মার্টফোনে আমরা এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাই, কিন্তু এই ফোনে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। সেই ক্ষেত্রে ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটে এবং একই সাথে এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 7i এবং একই সাথে যদি আমরা ব্রাইটনেস নিয়ে কথা বলি, এখানে আমরা 4500 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে এই ফোনটা আপনার আউটডোরে ইউজ করতে কোনো প্রবলেম হবে না এবং এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 144 হার্জ এর ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময়ে আমরা যে বাজেটে স্মার্টফোন কিনি না কেন, সেখানে কিন্তু আমরা 60 হার্জ, 90 হার্জ বা 120 হার্জ এর ডিসপ্লে দেখতে পাই, কিন্তু এখানে আমরা 144 হার্জ এর একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে পাঁচল ডিসপ্লে। সেই ক্ষেত্রে এই বাজেট অনুযায়ী বেস্ট একটি ডিসপ্লে হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5100 mAh একটা লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময়ে আমরা 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই, কিন্তু এই ব্যাটারিটা একটু এগিয়ে থাকবে, 5100 mAh রয়েছে এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে এই ফোনটা আপনি 40 মিনিটের ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন, যেহেতু এখানে 45 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে,
এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেগাপিক্সেল রয়েছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। দেখুন বর্তমান সময় 20,000 নিচে একটা স্মার্টফোনে আপনি 60 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা বর্তমান সময় ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। এই ক্ষেত্রে ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে Infinix Hot 16 Pro স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 30 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে আমরা 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেট অনুযায়ী। যারা বর্তমান সময় ক্যামেরার জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক হেলিও G200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেখুন এই ফোনটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি রান করাতে পারবেন এবং ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি এই ফোনটার মাধ্যমে খেলতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার। যাদের ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা রয়েছে তারা সহজেই বুঝতে পারছেন যে 6 ন্যানোমিটার মাধ্যমে কেমন পারফরম্যান্স করতে পারবেন ফ্রি ফায়ার এবং পাবজিতে। এবং একই সাথে আমরা Mali G57 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে পারফরম্যান্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM, ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 18,999 টাকা। মানে 19,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক 14 প্রো। এই ফোনটাকে বর্তমান সময় গেমিং ফোন বলা হয়ে থাকে 20,000 টাকা বাজেটে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে। দেখুন এই ফোনটাতে আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। সেই ক্ষেত্রে মোটামুটি 20,000 এর নিচে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবং একই সাথে এই ডিসপ্লের ব্যাটারি যদি আমরা কথা বলি, এখানে আমরা 4500 নিটস ব্যাটারি পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই ফোনটা আপনারা আউটডোরে ইজিলি ইউজ করতে পারবেন। এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটের বিষয় হচ্ছে 144 হার্টজের রিফ্রেশ পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই বাজেটে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেখানে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একসাথে রয়েছে 45 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে 45 মিনিটের ভিতরে এই ফোনটা আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ব্যাটারি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে অক্সিলারি লেন্স ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে মোটামুটি আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে মোটামুটি আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি এই ফোনটির মাধ্যমে আপনারা ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেক একটি প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক হেলিও G100 আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে মোটামুটি আপনারা ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে ইজিলি রান করাতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali G57 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন ব্যবহার করা হয়েছে এবং একই সাথে আমরা Android 15 দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM, ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 19,999 টাকা। মানে 19,500 টাকার ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে মোটামুটি যারা 20,000 এর নিচে এবং 15,000 এর উপরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো এখন আসি আপনার নিজস্ব প্রায়োরিটির উপর ভিত্তি করে স্মার্টফোন কেনার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 15 থেকে 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। তো আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেকটাই উপকৃত হয়েছেন এবং আপনাদের পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করতে পেরেছেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোনের ভিডিওগুলোকে দেখার জন্য।